বংমুনি কথায় আপনাদের স্বাগত। অখণ্ড জীবন দর্শনে শ্রী শ্রী ঠাকুরের এবারে আমরা শুনব, দেশের অর্থনীতি যদি আত্মনির্ভরশীল না হয়ে পরনির্ভরশীল হয়, বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য ও বৈদেশিক পণ্যের উপর যদি কোনো দেশকে পদে পদে নির্ভর করতে হয়, তবে তাতে সেই দেশের অর্থনৈতিক জীবন শুধু পঙ্গু হয়ে থাকে না, নানা রকম বাধ্যবাধকতা ও চাপের মধ্যে পড়ে রাষ্ট্রের আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রেও নিরঙ্কুশ স্বাতন্ত্র্য বজায় রেখে চলা কঠিন হয়ে পড়ে। আত্মশক্তির উদ্বোধন না হলে হবে না। কঠোর সংকল্প, কঠোর শ্রম এবং অপরের উপর যথাসম্ভব নির্ভর না করা, উৎপাদন বাড়িয়ে রপ্তানি বাড়িয়ে আমরা যাতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে শিল্পায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে কিনতে পারি, সেদিকে নজর দিতে হয়। অবশ্য কৃষি ও শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিজের দেশে যত বেশি তৈরি করা যায় ততই ভালো। আণবিক শক্তি, জলশক্তি, বাষ্পশক্তি, তৈলশক্তি, বায়ুচালিত শক্তি ও বিদ্যুৎ শক্তির উৎপাদন বাড়াতে হবে। কৃষি শিল্পের কাজে তার সদ্ব্যবহার করতে হবে। ভারত কৃষি প্রধান দেশ, কিন্তু এখনো আমাদের কৃষি সেকেলের ধরনের আধুনিক বিজ্ঞান বর্জিত ও প্রকৃতি নির্ভর। তাই কৃষির উন্নতির জন্য উন্নত ধরনের বীজ, ভালো সার, যন্ত্রপাতি, গোমহিষাদি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস, উপযুক্ত সেচ, কৃষি ঋণ, কীটনাশক, ঔষধ, শস্যাদি সংরক্ষণ, হিমঘর স্থাপনে কৃষককে শিক্ষাদান, চাষযোগ্য অনাবাদি পতিত জমি উদ্ধার, উপযুক্ত মূল্যে শস্যাদি বিক্রয় ইত্যাদির বিহিত ব্যবস্থা করতে হবে। জমিহীন কৃষক যাতে জমির অধিকারী হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাতে কৃষি কাজে তার আগ্রহ বাড়বে, ফলে উৎপাদনও বৃদ্ধি পাবে। সেখানে সম্ভব যেখানে বেসরকারিভাবে সমবায় পদ্ধতিতে কৃষি, শিল্প ও ব্যবসায়ের প্রবর্তন করতে হবে এবং কৃষি ও শিল্পজাত দ্রব্যের ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন এবারে আমরা জানব। কৃষির উন্নতি তো করতেই হবে, সঙ্গে সঙ্গে কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নও সংগঠন করতে হবে। যেসব অর্থনৈতিক সংস্থা রাষ্ট্রের হাতে না থাকলেই নয়, সেগুলি তো রাষ্ট্রের হাতে থাকবেই, কিন্তু ব্যক্তিগত ও সমবায়ী কৃষি, শিল্প, ব্যবসায়, বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাওয়া একান্ত প্রয়োজন। তাছাড়া শহর ও গ্রামের সুষম বিকাশ যাতে হয় তার ব্যবস্থা করতে হয়। ভারতে লক্ষ লক্ষ পল্লীর সর্বতোমুখী উন্নয়ন ও সংগঠন যদি না হয়, তাহলে ভারতের অর্থনীতি উন্নয়ন হতে পারে না। গ্রামীণ অর্থনীতির যুগোপযোগী রূপান্তর সাধনের জন্যই প্রয়োজন পল্লীর পুনর্গঠন। উৎপাদন যাতে বৃদ্ধি পায়, উৎপন্ন দ্রব্যের মান যাতে উন্নত হয়, বন্টন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয়, পণ্যমূল্য যাতে কমে, দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে, মুদ্রামূল্য যাতে হ্রাস না পায়, মুদ্রাস্ফীতি যাতে না হতে পারে, সাধারণ লোকের ক্রয় ক্ষমতা যাতে বাড়ে, আমদানি যাতে কমে, রপ্তানি যাতে বৃদ্ধি পায়, মানুষের যোগ্যতা, কর্মশক্তি ও অব্যবহার ও অপব্যবহার যাতে না হয়, ঘাটতি বাজেটে যাতে না ঘটে, দেশে যাতে শান্তি শৃঙ্খলা, আইনের শাসন ও নিরাপত্তা বজায় থাকে, সৎ ও স্বাধীনভাবে জীবিকা অর্জনের পথ যাতে খোলা থাকে, সর্বপ্রকার অনগ্রসরতা দূর করে যথোপযুক্ত আধুনিকরণের ব্যবস্থা করতে হয়। ফলে সঞ্চয় মূলধন গঠন যাতে উৎসাহিত হয়, জাতীয় আয় যাতে বৃদ্ধি পায়, সরকারের মাত্রাতিরিক্ত কড়াকড়ি বাড়াবাড়ি বা সরকারি কর্মচারীদের স্বার্থবুদ্ধি প্রণোদিত অসহযোগিতা বা জুলুম যাতে বাণিজ্য ও কৃষি শিল্পের বৃহৎ প্রসারে বাধা সৃষ্টি না করে, চোরাকারবার যাতে না চলতে পারে, ধনী যাতে আরো ধনী, দরিদ্র যাতে আরো দরিদ্রতর না হয়, ব্যক্তিগত ধন সম্পদের সর্বোচ্চ মান যাতে নির্ধারিত হয়, মুষ্টিমেয় লোক বা রাষ্ট্রের হাতে যাতে দেশের যাবতীয় অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প যাতে বাড়ে, ধনবৈষম্য যাতে কমে, বেশিরভাগ লোকই যাতে পরমুখাপেক্ষী না হয়ে নিজস্ব জমিজমা, মূলধন, যোগ্যতা ও বৈশিষ্ট্যসম্মত বংশানুক্রমিক কর্মের উপর দাঁড়াতে পারে, রাস্তাঘাট, নদী নালা, পরিবহন ব্যবস্থার উন্নতি যাতে হয়,
কেউ যাতে শোষণ বা অত্যাচার করে বা দুর্দশার সুযোগ গ্রহণ করে অপরকে গৃহহীন বা গৃহহারা করতে না পারে, সেদিকেও নজর দেওয়া খুবই জরুরি। এক্ষেত্রে ব্যষ্টি ও সমষ্টির অর্থনৈতিক উন্নয়নের স্থায়ী বুনিয়াদ রচিত হবে, এটা ঠিক। একথা মনে রাখতে হবে, দারিদ্র্য ও বেকার সমস্যা কোনো প্রতিকারহীন অনিবার্য ব্যাপার নয়। এগুলি মনুষ্য সৃষ্ট সামাজিক পাপ ও অভিশাপ বিশেষ। এর নিরাকরণ না হওয়া পর্যন্ত সমাজের যোগ্য ব্যক্তিদের আত্মতুষ্টির কোনো কারণ থাকতে পারে না। যারা পড়ে গেছে তাদের টেনে উপরে না তোলা মানে অজ্ঞাত সারে তাদের টানে নিচে নেমে যেতে হয়। এ প্রসঙ্গে বলা প্রয়োজন, সুবিবাহ সুজনন যদি ব্যাহত হয় তাহলে যোগ্যতা ও চারিত্র অর্থনৈতিক উন্নয়ন সুদূর পরাহত। নিজেদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের সঙ্গে সঙ্গে অপরাপর দেশের অর্থনৈতিক উন্নয়নের সাধ্য ও মাত্রামতো বিহিতভাবে সাধ্য সাহায্য সহযোগিতা আমাদের করতে হবে। আমরা এক অখণ্ড বিশ্বে বাস করি, সেখানে বিহিত পরোপকার সময়ে আত্মহিতের কারণ হয়ে আত্মপ্রকাশ করে। জয় গুরু। অখণ্ড জীবন দর্শনে বৃহত্তর দেশীয় অর্থনীতির উপরে আমাদের জীবন কেমন নির্ভরশীল, আবার আমাদের জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কেমন দেশীয়জ অর্থনীতি নির্ভরশীল, ঠাকুর তা দেখালেন সুন্দরভাবে। সবার মঙ্গল হোক। জয় গুরু। পরবর্তী দিনে অখণ্ড জীবন দর্শনের পরবর্তী অংশ। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন বং মুনি কথা।